আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ভরক্রিয়ার সূত্রটি লিখো, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দ্রুত পাওয়ার প্রচেষ্টা করুন। সর্বপ্রথম আমরা ভরক্রিয়ার সূত্রটি শিখব। ভরক্রিয়া সূত্রটির ভরক্রিয়া সূত্রটি হলো 1864 সালে নরওয়ের বিজ্ঞানী সি.এম. গুলবার্গ ও পি.ওএস বিক্রিয়ার সাম্য অবস্থার উপর নিয়ামকের বিক্রিয়ক ভরের প্রভাব সূত্র আকারে প্রকাশ করেন। সূত্রটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ার সক্রিয়ণ ভরের সমানুপাতিক। সক্রিয়ণ ভর দুইটা জিনিসের হতে পারে, এক হচ্ছে যে মোলার ঘনমাত্রা আর দ্বিতীয় হচ্ছে যে আংশিক চাপ। এটা হচ্ছে মূল থিম। এখন আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করব। কেপি এবং কেসি, কেপি হচ্ছে যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর কেসি হচ্ছে যে মোলার আপেক্ষিক ধ্রুবক। মোলার সাম্যধ্রুবক কেসি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়, অবশ্যই এটা গ্যাসীয় অবস্থায় হতে হবে, উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় উৎপাদ অঞ্চলের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক অঞ্চলে মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার সাম্যধ্রুবক কেসি বলে। আমরা লিখলাম ভরক্রিয়া সূত্র অনুসারে উভমুখী বিক্রিয়ার মোলার ধ্রুবক নিম্নরূপভাবে প্রকাশ করা যায়। তাহলে কি? উৎপাদ অঞ্চলে মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক অঞ্চলে মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে কি বলবো? কেসি বা সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক কেসি ইকুয়াল, দেখো এখানে হচ্ছে উৎপাদ অঞ্চলে হচ্ছে যে এল প্লাস এম, আর ছোট হাতের এল এবং ছোট হাতের এম হচ্ছে যে এটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে আমরা জানি, আমরা সূত্র অনুসারে পড়লাম, কেসির সংজ্ঞা পড়লাম যে বিক্রিয়ক অঞ্চল হবে নিচে আর উৎপাদ হচ্ছে উপরে, অর্থাৎ উৎপাদ অঞ্চল এবং বিক্রিয়া অঞ্চলের অনুপাতকেই আমরা কি বলবো? কেসি। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা নির্দেশ করলাম। এখন যদি এই থার্ড ব্র্যাকেট উঠে দিয়ে যদি আমরা ছি লিখি তাহলেই আমরা এটা লিখতে পারি। দেখো মোলার ঘনমাত্রা সি, উপরে হচ্ছে মোল সংখ্যা, নিচে হচ্ছে সেম অবস্থা। এখানে সিকে মোলার ঘনমাত্রা দ্বারা প্রকাশ করলাম আর ছোট হাতের এল এম এ বিকে আমরা মূল সংখ্যা হিসাবে বিবেচনা করলাম। কেসি সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেল। এখন আমরা জানবো কেপি সম্পর্কে। কেপি হচ্ছে যে আংশিক চাপে সাম্যধ্রুবক। কেপি গ্যাসীয় অবস্থায় একটি উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ক অঞ্চল এবং উৎপাদ অঞ্চল, বিক্রিয়ক অঞ্চল আর উৎপাদ অঞ্চল। তাহলে বিক্রিয়ক অঞ্চল এবং উৎপাদ অঞ্চলের অনুপাতকে কি বলবো? আংশিক চাপে সাম্যধ্রুবক। তাহলে বিক্রিয়ক অঞ্চল আসলো নিচে আর উৎপাদ আসলো উপরে। তাহলে আমরা জানি, আমরা সংজ্ঞা কেপি এবং কেসি সংজ্ঞা জানলাম। এখন আমরা এর সম্পর্কটা স্থাপন করব। আমরা জানি একটি আদর্শ গ্যাসের মিশ্রণে যে কোনো একটি গ্যাসের এন মোলার আংশিক চাপ পি হলে এবং গ্যাসটির টি তাপমাত্রা ভি লিটার আয়তন দখল করলে আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুসারে পাই পিভি ইকুয়াল এন আর টি। তাহলে এখানে পিটাকে রাখলাম, পির মানটা আমরা বের করব। এখানে ভিটাকে নিচের দিকে দিলাম,
তাহলে RT n/v, আমরা জানি n/v = c মোলার ঘনমাত্রা, তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলাম এইখানে। তাহলে P = CRT, এইখানটা 1 নম্বর সমীকরণ আমরা চিহ্নিত করলাম। তাহলে সমীকরণে 1 নং এর মান নিচের সমীকরণে বসাই। তাহলে আমরা কেপির মানটা বের করি আগে। কেপি ইকুয়াল আমরা এই যে এইখানটা লিখছিলাম যে কেপি ইকুয়াল এল সম্পূর্ণ উৎপাদ ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা লিখলাম। পির মান আমরা কি পাইছি? সিআরটি। তাহলে পির জায়গায় বসলাম, পি এর জায়গায় এখানে এল আছে, এল বসাইলাম। তাহলে আরটি উপরে গুণ অবস্থায় আছে, ঘাত হিসাবে লিখলাম, এখানটাও লিখলাম, জাস্ট শুধু মানটা বসাই দিয়েছি। এখন দেখো তো এইখানটে পৃথক করা যাবে না? অবশ্যই কিন্তু যাবে। সমঘাতগুলোকে এক পাশে আনলাম, সি দুইটাকে এক পাশে আনলাম, তাইলে সিএল গুণন সিএম এই দুইটা। আর আরটি আনলাম, আরটি এখানে এল প্লাস এম হলো কেন? আমরা সূচকের নিয়মে জানি যে পাওয়ারগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ হয়, আর যদি ভাগ অবস্থায় তাহলে বিয়োগ হবে। তাহলে ঘাতগুলো দেখি আমরা। তাহলে এটা তো লিখলাম, আরটিকে আমরা পৃথক করলাম, এল এম আছে, তাহলে সূচকের নিয়মে এল প্লাস এম গুণ অবস্থায় আছে না, তাহলে যোগ হবে। নিচে ওই অবস্থায় একই করলাম। এখন এইখানটায় দেখো, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখলাম। এখন এইখানটায় আমরা কেসির মানটা বসাতে পারি। এখন দেখি কেসির মানটার সাথে এটা মিলে যায় কিনা। পূর্ববর্তীতে আমরা কেসির মান পাইছি এটা, অথবা কেসি ইকুয়াল সি L/L গুণন এম মোল বি মোল, এটা পাইছি পূর্ববর্তীতে সি মান। এখন সি এর মানটা আমরা কেসির মানটা বসাই দেব। তাহলে কেসির মানটা বসাই দিলাম, আরটি থাকলো আরটি। এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে সূচকের নিয়মে পাওয়ারগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ হবে, আর যদি বিয়োগ অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকে তাহলে বিয়োগ হবে। তাইলে আরটি এখানে এ প্লাস বি ভাগ অবস্থায় ছিল না নিচে, এখানে উপরে এসে কি হয়েছে? মাইনাস হয়েছে। তাইলে কেপি ইকুয়াল কেসি আরটি ডেল এন হচ্ছে যে বিক্রিয়ক অঞ্চলের এবং উৎপাদ অঞ্চলের যে মূল সংখ্যা আছে তাদের পরিমাণ, অর্থাৎ এল নট ইকুয়াল উৎপাদ সমূহের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা। তাহলে এটাকে আমরা কি বলবো? ডেল এন। তাহলে আমরা কেপি ইকুয়াল কেসি আরটি ডেল এন এর মান যদি 0 হয় তাহলে এর প্রকৃত মানটা হবে 1। তাহলে কেপি ইকুয়াল কেসি প্রমাণিত।